বুধবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আসানসোলে পদযাত্রা অনুষ্ঠিত হয়। আশানিকেতনের উদ্যোগে কোর্টমোড় থেকে ভগৎ সিং মোড় হয়ে রবীন্দ্র ভবনের সামনে এবং আসানসোল আনন্দমের উদ্যোগেও পৃথক পদযাত্রা হয়। প্রতিবন্ধী ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, এডিএম পশ্চিম বর্ধমান কৌশিক সিনহা সহ অন্যান্য বিশিষ্টজন। যারা পদচারীরা আছেন তাদেরকে বলবো কিছুক্ষণ অন্তত ব্রেন ব্র্যান্ড ইনার হুইল ক্লাব অফ আসানসোল 2 বছর পুলিশ সরকারকে ট্রাফিক কন্ট্রোল টোটাল আমাদের যে পাচ্ছে সেটা ওনারা কন্ট্রোল করছেন। বিশেষভাবে একটু সচেতন হতে হবে, কারণ র্যালিটা তো কোর্ট মোড়ে আছে, ভিডিওটাই করছি। হ্যাঁ, যেও না স্টিল মারছে। আজ আপনাদের কিসের নিয়ে আপনাদের আমরা আশানিকেতন আসানসোল আজকে আমরা 3 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর পারসনস উইথ ডিসেবিলিটি সেলিব্রেট করছি। আজকে বিশেষ চাহিদাপূর্ণ আমাদের যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা এসেছি। তার সাথে আমাদের দাদারা আছে, কেয়ার গিভাররা, যারা দিনরাত 24/7 এদের পেছনে লেগে থাকে। এখানে 3টে অংশ আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে এই বাচ্চারা যারা সেন্টার অফ দ্য সার্কেল কোর মেম্বার, একটা হচ্ছে দাদারা যারা 24/7 তাদেরকে সাপোর্ট করছে, আর আছে পেরেন্টসরা। আশানিকেতন আসানসোল, অ্যাট দ্য হার্ট অফ আসানসোল সিটি, আশানিকেতন আসানসোল। বাকিটা দাদা বলবো। আজকে ইন্টারন্যাশনাল স্পেশাল চাইল্ড ডিসেবিলিটি ডে। এখানে একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছর আনন্দমের পক্ষ থেকে। আমাকে ডাকলে আমি সেজন্য আসি, কারণ এই সমস্ত ছেলেমেয়েদের পাশে থাকা দরকার, তাদের উৎসাহিত করা দরকার, এবং তাদের গার্জেনরা যে কষ্টের সঙ্গে তাদের জীবনটাকে পরিচালনা করেন এবং চেষ্টা করেন বাচ্চাদের সুস্থ রাখতে, সেটা সত্যিকারে খুব ভালো লাগে। এবং গার্জেনদের অনুপ্রেরণা করানোর জন্যই আমরা বিশেষভাবে আমি উপস্থিত থাকি, যে তারা এনকারেজ হলে বাচ্চারা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এবং এই প্রোগ্রামে আসানসোলের সমস্ত বাসীকে পাশে থাকা উচিত, কারণ এইরকম করতে করতেই একটা দিন আসবে যখন আর এই স্পেশাল চাইল্ডরা ইগনোর হবে না। তো তাদের জন্য সময় দিতে হবে, স্কুল করতে হবে, খেলার মাঠ করতে হবে। কয়েকজনকে মিলে তো করলে পারবে না, সরকারকে করতে হবে, যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের করতে হবে, সমাজের যারা বিশিষ্ট মানুষজন তাদের করতে হবে। তো তারই মধ্যেখানে সবাই চেষ্টা করছে, হয়তো একদিন হয়ে যাবে। আপনারা বাচ্চাদের দেখাশোনা করছেন, মানুষদের আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা বলি যে প্রত্যেক মানুষই সমান, সবারই কিন্তু একটা ইউনিক কোয়ালিটি আছে। ডিসেবিলিটি মানে প্রতিবন্ধকতা মানেই শেষ নয়। প্রতিবন্ধকতা মানে নতুনভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা, তাকে তার মতো দেখা, এবং তার মধ্যে যে একটা গুণ আছে, আমরা সবারই মধ্যে একটা গুণ আছে, তাই সেটাকেও আমাদেরকে মানতে হবে। আমরা একটা কথা বলি, অ্যাকসেপ্ট দেম অ্যাজ দে আর। আপনি যেমন গোলাপ গাছ লাগিয়ে জবা গাছ ফুল আশা করতে পারেন না, আর জবা ফুল লাগিয়ে গোলাপ গাছ আশা করতে পারেন না। কিন্তু গোলাপের যেমন দাম আছে, গুণ আছে, তার নিজস্ব একটা কৃতিত্ব আছে, এবং জবারও একটা গুণ আছে, কৃতিত্ব আছে। তাই আমি আমার মতো, ওরা ওর মতো, কিন্তু সবাই মানুষ, এবং মানুষ হিসাবেই আমরা এক। এবং এটাই আমরা বোঝাতে চাইছি যে সবাইকে বলবো, প্যারেন্টসদিকে বলবো, এদিকে কেউ ঘৃণা করবেন না, তাচ্ছিল্য করবেন না, কেউ দূরে সরিয়ে রাখবেন না। সবাই মানুষ,
তাকে তার মতো ভালোবাসুন, সে সেই রকম ভালোবাসুন। সবারই মধ্যে প্রতিবন্ধকতা আছে, তাদের মধ্যেও আছে, কিন্তু প্রতিবন্ধকতা ছাড়িয়ে তার ভিতরের যে গুণটা সেটাকে দেখুন, তাহলে দেখবেন জীবন সুন্দর হবে, অনেক সুন্দর হবে। পৃথিবীতে সবার, শুধু আমাদের জন্য নয়, সবার জন্য। তাই আমরা এই বার্তা দিতে চাই, এই যে আজকে ডিসেবিলিটি ডে বলবো না, প্রতিবন্ধক দিবস বলবো না, এটা সবারই জন্য একটা দিন, আলাদা করে যেন সেলিব্রেট করতে না হয়। আমরা সবাই মানুষ একসঙ্গে এগিয়ে যেতে চাই। তাই আমরা আশানিকেতনে এটাই করতে চাই এবং আশানিকেতন চিরন্তন করে চলেছে। আপনারা সবাই আসুন, আশানিকেতনের সঙ্গে থাকুন। নমস্কার। আগে উদ্যোগটা দেখা যাচ্ছে, এটা আপনাদের সাথে আরো কারা কারা রয়েছে উদ্যোগ? আমরা আশানিকেতন আমরা এটা নিজেরাই উদ্যোগ শুরু করেছি, যেহেতু মানুষকে প্রচার করার প্রয়োজন আছে। তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন স্কুলকে পেয়েছি, কলেজকে পেয়েছি, কনভেনশনকে পেয়েছি, পার্টিসকে পেয়েছি। এবছর লরেটো আসেনি, লরেটো আছে, এজি চার্চ আছে, বুসি কলেজ, বিবি কলেজ, আমাদের গার্লস কলেজ, সবাই আসে। এবং সবথেকে বড় কথা, আমাদের যারা প্যারেন্টস এবং আরও অন্যান্য যারা মানুষজন আছে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়। আমরা ওপেন কল করি, কিন্তু সবাই বিশেষ করে স্কুল কলেজ এনারা খুবইভাবে উৎসাহ করে এবং আশানিকেতনে আজকে যে সবাই মিলে যুক্ত হয়, বিশেষ করে মানুষরা। আজকে যে আপনারা র্যালিটা করলেন, কোথা থেকে কোথায়? আমরা আজকে র্যালিটা শুরু করেছি আসানসোল ক্লাবের সামনে থেকে শুরু করে ভায়া ভগৎ সিং মোড় হয়ে আমরা রবীন্দ্র ভবনে শেষ করি। আমরা এটা প্রত্যেক বছর করে থাকি এই 3 ডিসেম্বরে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরও অনেক বিশেষ করে আনন্দম আছে, যারাও একটা ইনস্টিটিউশন মানসিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, কিন্তু আমরা সবাই বিভিন্ন জায়গায় কাজ করলেও আমরা এক সবাই। আপনার নাম? আমার নাম শিবাশিস মণ্ডল, আমি আশানিকেতনের একজন কেয়ার গিভার। বর্তমানে আমি ওখানে দায়িত্বে আছি।